কন্নিচিওয়া জাপানি ভাষা শেখার আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজ আমরা মিন্নানো নিহঙ্গো বইয়ের ২৪ নম্বর পাঠের এমন কিছু মজার নিয়ম শিখব যা উপহার দেওয়া, নেওয়া আর সাহায্য করার মতো বিষয়গুলোকে একদম জলের মতো সোজা করে দেবে। ধরুন আপনারা বলতে চান, আমি তাকে ফুল দিয়েছি বা সে আমাকে একটা কার্ড দিয়েছে। এই কথাগুলো আমরা কিন্তু প্রায়ই বলি, তাই না? জাপানিতে এটা কিভাবে বলবেন? আজকের আলোচনার পর এই বাক্যগুলো আপনারা নিজেরাই খুব সহজে বলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জাপানি ভাষায় দেওয়া বোঝানোর জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ ভার্ব আছে। একটা হলো আগেমাস, আগেমাসু, আর অন্যটা কুরেমাসু, কুরেমাসু। দুটোর মানে কিন্তু একই, দেওয়া। কিন্তু আসল খেলাটা হলো দৃষ্টিভঙ্গির, মানে কে কাকে দিচ্ছে তার ওপর নির্ভর করে আপনাকে ঠিক করতে হবে কোনটা ব্যবহার করবেন। এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করুন। এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, আগেমাসু ব্যবহার হয় যখন কাজটা বাইরের দিকে যায়, মানে যখন আপনি অন্য কাউকে কিছু দিচ্ছেন। দেখুন, তীর চিহ্নটাও বাইরের দিকে। আর কুরেমাসু ব্যবহার হয় যখন কাজটা ভেতরের দিকে আসে, মানে অন্য কেউ যখন আপনাকে বা আপনার পরিবারের কাউকে কিছু দেয়। এটাই হলো মূল সূত্র, একদম সহজ। চলুন একটা উদাহরণ দেখি। বাক্যটা হলো ওয়াতাশিওয়া সাতো সান্নি হানাও আগেমাস্তা। এর মানে আমি সাতো সাহেবকে ফুল দিয়েছিলাম। এখানে দেখুন, যেহেতু আমি অর্থাৎ বক্তা অন্য একজনকে কিছু দিচ্ছি, তাই এখানে আগেমাস ব্যবহার করা হয়েছে, কারণ কাজটা আমার থেকে বাইরের দিকে যাচ্ছে। এবার ঠিক এর উল্টোটা দেখা যাক। বাক্যটা হলো সাতো সাংওয়া ওয়াতাশিনি ক্রিসমাস কার্ডও কুরেমাস্তা। এর মানে সাতো সাহেব আমাকে একটা ক্রিসমাস কার্ড দিয়েছিলেন। এখানে দেখুন, কাজটা কিন্তু আমার দিকে হচ্ছে। সাতো সাহেব আমাকে দিচ্ছেন, তাই এখানে কুরেমাসু ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা দারুণ, তাই না? এই দেওয়া নেওয়ার কনসেপ্টটা কিন্তু শুধু জিনিসপত্রের মধ্যেই আটকে নেই। জাপানি ভাষায় আপনি যখন কাউকে কোনো সাহায্য করেন বা কারো জন্য কোনো কাজ করে দেন, সেখানেও কিন্তু এই একই নিয়ম ব্যবহার করা হয়। চলুন দেখে নিই কীভাবে কাউকে সাহায্য করার কথা বলা যায়। যখন আপনারা অন্য কারোর জন্য কোনো কাজ করে দেন, মানে উপকার হিসেবে কিছু করেন, তখন সেই কাজের বা ভার্বটার তে ফর্মের সাথে আগেমাস যোগ করে দিতে হয়। ব্যাস! এই উদাহরণটা দেখুন, ওয়াতাশিওয়া কিমুরা সান্নি হোং ও কাশতে আগেমাসটা। এখানে কাশিমাসু মানে হলো ধার দেওয়া, এর তে ফর্ম হলো কাশিতে। এর সাথে আগেমাসটা যোগ করে বোঝানো হচ্ছে আমি কিমুরা সাহেবকে একটা বই ধার দিয়েছিলাম, মানে আমি তাকে একটা উপকার করেছিলাম। এখানেও দেখুন, কাজটা আমার থেকে বাইরের দিকেই যাচ্ছে। আমরা তো দেখলাম অন্যকে কিভাবে সাহায্য করতে হয়, কিন্তু যদি উল্টোটা হয়, মানে যদি আমরা কারো কাছ থেকে সাহায্য পাই, তখন কি বলবো? চলুন এবার সেই দিকটা দেখা যাক। যখন আপনি কারো কাছ থেকে কোনো সাহায্য বা উপকার পান, তখন যে কাজটা করা হয়েছে তার তে ফর্মের সাথে মোরাই মাসও যোগ করতে হয়। এটা হলো সাহায্যটা যে পেয়েছে তার দৃষ্টিকোণ থেকে বলা। যেমন এই উদাহরণটা, ওয়াতাশি ওয়া থানাকা সান্নি শুকুদাইও থেৎসুদাত্তে মোরাই মাসতা। এর মানে হলো আমি তানাকা সাহেবের কাছ থেকে হোমওয়ার্কের সাহায্য পেয়েছি। এখানে থেৎসুদাই মাসু মানে সাহায্য করা, আর তার থে ফর্ম হল থেৎসুদাত্তে। এর সাথে মোরাই মাসতা যোগ করে বোঝানো হচ্ছে যে সাহায্যটা আমি পেয়েছি। আচ্ছা, এবার আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। ধরুন কেউ নিজে থেকেই আপনাকে বা আপনার পরিবারের কাউকে কোনো উপকার করে দিল, তখন কি ব্যবহার করতে হবে? মনে আছে তো, কুরেমাস মানে ছিল কাজটা বক্তার দিকে আসছে। এখানেও ঠিক একই নিয়ম। যখন কেউ আপনার জন্য কোনো কাজ করে দেয়, তখন সে ভার্বটার তে ফর্মের সাথে কুরেমাস যোগ করতে হবে। যেমন, মা আমাকে সোয়েটার পাঠিয়েছেন। এর মানে হল মা আমাকে একটা সোয়েটার পাঠিয়েছেন। এখানে মা আমার জন্য কাজটা করেছেন, তাই ওকুরি মাসু মানে পাঠানোর এর তে ফর্ম অর্থাৎ ওকুত্তে এর সাথে কুরেমাসটা বসেছে। আর একটা উদাহরণ দেখা যাক। সাতো সাংওয়া ওয়াতাশিনি দেমা বাঙ্গো ও ওশিয়েতে কুরেমাসটা, মানে হল সাতো সাহেব আমাকে ফোন নম্বরটা বলে দিয়েছেন। এখানেও সাতো সাহেব আমাকে উপকারটা করেছেন, কাজটা আমার দিকে এসেছে, তাই ওশিয়ামাসু এর টে ফর্ম মানে ওশিয়েতে এর সাথে কুরেমাসটা বসেছে।
আচ্ছা, সব তো শেখা হলো। এবার চলুন একটা ছোট্ট কিন্তু খুব কাজের কৌশল শেখা যাক। আর সেটা হলো পার্টিকেল গায়ের একটা বিশেষ ব্যবহার। এটা আপনার কথাকে আরও জোরালো করে তুলবে। ধরুন আপনাকে কেউ প্রশ্ন করল, দারেগা তেতসদাই নিয়ে কি মাস্কা? মানে হলো, কে সাহায্য করতে যাবে? এখানে কিন্তু নির্দিষ্ট করে জানতে চাওয়া হচ্ছে ঠিক কোন ব্যক্তি কাজটা করবে। এখানেই হলো আসল ব্যাপারটা। যখন আপনি নির্দিষ্ট করে বলতে চান যে কে এ কাজটা করেছে, তখন সাবজেক্টের পরে ওয়া ব্যবহার না করে গা পার্টিকেল ব্যবহার করতে হয়। এটা দিয়ে সাবজেক্টের উপর জোর দেওয়া হয়। তাহলে আগের প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন সাতো সানগা খুরে মাস্তা। এর মানে হল সাতো সাহেবই আমাকে দিয়েছেন, অন্য কেউ নয়। নির্দিষ্ট করে সাতো সাহেবের কথা বলা হচ্ছে। এই যে জোর দিয়ে বলা, এটাই হলো গা পার্টিকেলের কামাল। দারুণ! তাহলে জাপানি ভাষায় দেওয়া নেওয়া আর সাহায্য করার এই জাদুকরী নিয়মগুলো এখন আপনাদের সবার জানা হয়ে গেল। আশা করি এখন থেকে এই ধরনের কথা বলতে আর কোনো সমস্যা হবে না। তাহলে এবার আপনাদের পালা। আমার একটা প্রশ্ন আছে। দারেগা আনাতানি নিহঙ্গো ও ওশিয়েতে করে মাস্তাকা, মানে হলো কে আপনাকে জাপানি ভাষা শিখিয়েছেন? নিচের কমেন্ট বক্সে ওশিয়েতে কুরে মাসটা ব্যবহার করে আমাদের উত্তরটা জানিয়ে দিন। আজকের ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের পাঠে আবার দেখা হবে। সায়োনারা।